আসসালামু আলাইকুম। অনেক দিন পর নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই ভিডিওটা বেশ কিছুদিন আগের ভিডিও। তো আমরা দুই বোন ঠিক করেছিলাম যে মাওয়া ঘাটে যাব ইলিশ মাছ খাবার জন্য। তো যথারীতি আমরা দুই ফ্যামিলি বেরিয়ে পড়লাম। আমরা দুপুর 2টা-2:30টার দিকে এরকম বাসা থেকে বেরিয়ে পড়েছিলাম। ঠিক করেছিলাম যে ওখানে গিয়ে খাবো, যেটা হয় ছুটির দিনে ঘুম থেকে উঠে গোছগাছ করে বাসা থেকে বের হতে দেরি হয়। তো সেইভাবেই আমরা বেরিয়েছিলাম। তারপর ওয়েদারটা বেশ প্রথমে মনে হচ্ছিল হয়তো প্রচণ্ড গরম হবে, অসহ্য টাইপের। তো দুই বোন ঠিক করেছিলাম শুরুতে আমরা দুজনেই শাড়ি পরবো। তো আমার বোন তো ভয়তে পরে আর শাড়ি পরেনি, ভাবছে যে অনেক বেশি গরম হবে সেই জন্য। বাট আমি ঠিকই পরেছিলাম, এই আর কি। তো দেখা গেল যে ওয়েদারটা আসলে অনেক ভালো ছিল, ভিডিওতেই বোঝা যাচ্ছে। আর প্রচণ্ড গরম লাগছিলও না। তো আমরা যেহেতু অনেক দিন ধরে ভিডিওতে দেখতাম, যে যখন বাইরে ছিলাম তখনও দেখতাম যে এই মাওয়া ঘাটের ইলিশ মাছ খাওয়া নিয়ে একটা মাঝে ট্রেন্ড মতো শুরু হয়ে গিয়েছিল। এমনকি ইলিশ মাছের সাথে সাথে লেজ ভর্তারও অসংখ্য ভিডিও ছিল। তো সেই জন্যই অনেক দিন ধরে ইচ্ছা করছিল যে যাব, খাবো, এরকম বিষয়টা ঘুরে দেখব। তো তো ফাইনালি আমরা সেখানে গেলাম এবং আতিক এবং আমার দুলাভাই ওরা দুজন ইলিশ মাছের দাম দর করে ছোট বড় সাইজ মিলিয়ে ওরা ইলিশ মাছ নিল। আর ওরা তো জানি যে এখন ইলিশ মাছের আসলে সময়ও না, এটা আগের, এগুলো মজুত করে রাখে তারা। এখন রিসেন্ট দেখা যাবে যে ইলিশ মাছের সময় আস্তে আস্তে ইলিশ মাছ ভালোটা পাওয়া যাবে। তো যাই হোক, তারা ইলিশ মাছ পরিষ্কার করার জন্য দুজন বসে গেল। আর এই ফাঁকে আমরা ঠিক করলাম যে সাইডে যে ঘাটের দিকটা সেটা একটু ঘুরে দেখব। সেই জন্য আমার বোন সাধারণত ওইভাবে ভিডিওতে আসতে চায় না, বা ও একটু লজ্জাও পায়। তো ফাইনালি ও ভিডিওতে আসলো এবং খুব এনজয় করছিল, বারবার করে নিজেকে ধরা দেওয়ার চেষ্টা করছিল। আর এদিকে আমরা যখন ভিডিও করছিলাম তখন এই ফাঁকে দেখলাম যে আমার মেয়ে, আমার বোনের মেয়ে দুজনেই এই ধরনের যে বেলুনগুলো আছে সেগুলো নেওয়া শুরু করলো। আর ইমদি নাকি ওর বাবা এই যে হাতে বেঁধে দিল। কারণ যদি ছেড়ে দেয় আর হারিয়ে যায় তখন আরও চিৎকার শুরু করবে, চেঁচামেচি। আর ওর বোন কেন আগে ওর থেকে হেঁটে চলে গেছে, সেই জন্য কিছু সময় একটু কান্নাকাটি চিৎকার করলো। তো যাই হোক, এই যে ঘাটের সাইডে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম। তবে এখানে আসতে গিয়ে যে জিনিসটা খুব ফেস করছিলাম, বিভিন্ন ধরনের এই যে যারা ভিক্ষা করেন তারা তো তাদেরকে এড়িয়ে এই জায়গাটা আসাটা খুব কঠিন হয়ে যাচ্ছিল। তারা পুরো জেকে বসেছিল। আমি তো সামনের দিকে এগিয়ে যেতে পারছিলাম না। তো যাই হোক, ফাইনালি আসলাম। আসার পরে এখানে একটু কয়েকটা ভিডিও ক্লিপস নিলাম, একটু রিলস করবো এরকম, বা ভিডিওর মধ্যে দিব সেই জন্য। আর এখানে ঠান্ডা ঠান্ডা একটা ভাব ছিল, গরম লাগছিল না। এই জায়গাটা খুবই সুন্দর লাগছিল। আর এই রাস্তা সাইডে কিছু খেলনার জিনিস ছিল, সেখান থেকে ওদের দুজনকে ছোট ছোট কিছু জিনিস কিনে দেওয়া হলো। তারপর এর মধ্যে দেখলাম যে এসে আমাদের বেগুন ভাজা হয়ে গেছে, লেজ ভর্তাও মোটামুটি প্রস্তুত, ইলিশ মাছের ডিম এগুলো ভাজা হয়ে গেছে। ইলিশ মাছের বাকিটুকু তারা ভাজছিল, এই যে ভর্তার সেটুক। তো ভাইয়াকে বলছিলাম যে আমি একটু ভিডিও ধারণ করি, তার কাছ থেকে অনুমতি নিয়ে তার কিচেনে ঢুকেছিলাম। যদিও তারা হুট করে অনেকে ঢুকে যেতে পারে, বাট আমি চেষ্টা করি যে অনুমতি নিয়ে, তাদের কাছ থেকে অনুমতি নিয়েই যাওয়ার। তো যাই হোক, গিয়েছিলাম। এই যে গরম গরম ইলিশ মাছ, আর এই সাইডের দিকে ভর্তা সাজানো ছিল। আমরা মুরগি নেইনি, কারণ আমাদের কাছে ফ্রেশ মনে হচ্ছিল না। তো মাছগুলো গরম গরম ভেজে দিয়েছিল আমাদের সামনেই। আর যে জিনিসটা, ভাতটা ওরা ফ্রেশ দেয় নাই। আর তাদেরকে বলেছিলাম যে চায়ের কথা, আমার দুলাভাই বলেছিল, তো আমার জন্য তারা চা এনে দিল। আর আমরা খাওয়া দাওয়া শেষ করে খুব সুন্দর
সুন্দরভাবে আমাদের এই জার্নিটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।